আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, মাল মুরাদু বি হুরুফে মুকাত্তাত, অর্থাৎ হুরুফে মুকাত্তাত দ্বারা উদ্দেশ্য কি? ওমা হিয়া হুকমাতু বিযিকরিহা ফি আওয়াইলি বাজিস সুয়ার, কোন কোন সূরার প্রথমে উল্লেখ করা হয়েছে, এগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করতে হবে। এটা সাজেশনের 6 নম্বর প্রশ্ন। হুরফে মুকাত্তাআত দ্বারা উদ্দেশ্য কি, এর হুকুম কি, কোন কোন সূরা প্রথমে হুরফে মুকাত্তাআত উল্লেখ করা হয়েছে। উপস্থাপনা, সংক্ষিপ্ত প্রশ্ন উপস্থাপনা না দেওয়াটা আমার মনে হয় বেটার হবে। তারপর একটু বলি, কুরআন মাজিদে উল্লিখিত হুরুফে মুকাত্তাআত তথা বিচ্ছিন্ন বর্ণসমূহ কুরআন মাজিদের মুজিজার অংশবিশেষ। এর অর্থ ব্যাখ্যার উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলা ও তার রাসূলই অবগত। হুরুফে মুকাত্তাআতের পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা আল কুরআন। এর 29টি সূরার শুরুতে রয়েছে মুজিজার বিশেষ চিহ্ন, একে বলা হয় হুরুফে মুকাত্তাআত। নিচে এর পরিচয় তুলে ধরা হলো। আবিধানিক দৃষ্টিতে হুরুফ শব্দটি হরফুনের বহুবচন। এর আবিধানিক অর্থ প্রান্ত, অক্ষর। ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে লেটারকে ভেঙে ভেঙে দেখানো হয়েছে আর কি। মুকাত্তাআত শব্দটি মুকাত্তাআতের বহুবচন। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, সেহেতু আমার মনে হয় না যে এখানে তাহকিক করাটাই ঠিক হবে, কারণ সময়ের একটা ব্যাপার আছে। এর অর্থটা দিয়ে দিলে হচ্ছে, এটা হচ্ছে অর্থ বিচ্ছিন্ন বা কর্তৃত। পরিভাষায় আপনারা আরবিতে দিতেও পারেন, বাংলা দিতেও পারেন, ইচ্ছা আপনাদের। আচ্ছা, আমি বাংলা অর্থটাই বলি। হুরুফে মুকাত্তাআত হচ্ছে এমন কিছু বিচ্ছিন্ন বর্ণ কোরআনের মুজিজার স্বরূপ যেগুলো দ্বারা কতিপয় সূরা শুরু করা হয়েছে। তাফসীরবিদদের দৃষ্টিতে কারো মতে এগুলো কোরআনের বিশেষ নাম, কারো মতে এসব হরফ সূরাসমূহের নাম। আচ্ছা, হুকমাতু যিকরু, অর্থাৎ কুরআন মাজিদে হুরুফে মুকাত্তাআত উল্লেখের রহস্য ও উপকারিতা। জাদুল মাআসির ও সফওয়াতুত তাফাসির সহ অনেক তাফসীর গ্রন্থের আলোচনা সার কথা হচ্ছে এগুলো কুরআনের মুজিজার অংশবিশেষ। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা দেওয়া হলো। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন, যারা কুরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল তাদেরকে সতর্ক করার জন্য এগুলো উল্লেখ করা হয়েছে। নম্বর 2, আচ্ছা 2 না দিয়ে 3 দিয়ে আল্লামা ইবনে জারির রাহিমাহুল্লাহ বলেন, এই হরফগুলো দ্বারা সূরার প্রারম্ভ বোঝানোর জন্য এগুলো শুরুতে উল্লেখ করা হয়েছে। হুরুফে মুকাত্তাআত সম্পর্কে আলেম উলামাগণের অভিমত। 5 মার্কের জন্য আমার মনে হয় 5টা পয়েন্ট দেওয়াই বেটার। এর জন্য আমি এখানে উল্লেখ করলাম হচ্ছে 2টা, আর উপরে যে সংজ্ঞা, পারিভাষিক, এগুলো সব মিলে মোটামুটি একটু ছোট করে দিলে হচ্ছে। আর এই সময় 10 নম্বরের জন্য বোর্ড প্রশ্ন হবে, সে সময় আর কি বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা আছে মহাগ্রন্থ আল কুরআন। আচ্ছা, আমরা আগে পড়ে আসছি যে 29টি সূরার শুরুতে মুজিজার ব্যাপারে আলোচনা করা হয়েছে, তাই না? এর অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হরফ সমূহ।
উলামায়ে কেরাম ও তাফসীরকারকদের একাধিক মতভেদ রয়েছে এই ব্যাপারে, অর্থের ব্যাপারে। জমহুর মুফাসসির এবং ইমাম আবু হানিফা ও তার অনুসারীদের মতে সূরার শুরুতে বর্ণিত হুরুফে মুকাত্তাত সমূহ আয়াতে মুতাশাবিহা এর অন্তর্ভুক্ত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। একমাত্র আল্লাহ তাআলাই এসব হরফের সঠিক মর্মার্থ অবগত আছেন। আর যেসব আয়াতের অর্থ অনুসন্ধান করাকে আর এসব আয়াতের অর্থ অনুসন্ধান করাকে পবিত্র কোরআনে গোমরাহি ও পথভ্রষ্ট বলা হয়েছে। দলিল ওমা ইয়ালামু, এখানে হরকত ভালো বোঝা যাচ্ছে না বলে আমি পড়লাম না, আপনারা যারা অভিজ্ঞ আছেন পড়ে নিন। তারপরে ইমাম শাফি কি বলছে সেটা দেখে আসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ও মুতাজিলা সম্প্রদায় বলেন হুরফে মুকাত্তাতের অর্থ আলেমগণ জানেন। তারা একটা দলিল এখানে দিয়েছে আল্লাহ তাআলার বাণী, এটা হচ্ছে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত, আপনারা পড়ে নিন। তো এই পর্যন্ত দিলে হচ্ছে। আল্লাহ হাফেজ।